এই ভিডিওটি একটু বড় হবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সব কিছু বুঝতে পারবেন। এই যে আমার সামনে একটা সিএনজি আছে, সিএনজির সামনে একটা প্রাইভেট কার আছে। এটা কিন্তু রং সাইডে আছে, আমিও রং সাইডে আছি, বাট আমার জন্য বেশি প্রবলেম হবে না। গাড়ি যেতে পারবে, ডান থেকে যে গাড়িটা আসতেছে সে গাড়িটা যেতে পারবে। বাইকেলা বাই সাইড দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, যাই হোক। তো দেখেন, এই যে সামনে একটা বাইক চলে আসলো, ওই যে একটা প্রাইভেট কার দেখা যাচ্ছে সামনে। এই প্রাইভেট কারটা আসতে পারতেছে না, কারণ এই সিএনজির সামনে একটা প্রাইভেট কার আছে, এর জন্য সে আসতে পারতেছে না। যদি স্পেস আছে চাইলে আসতে পারে, কিন্তু ওই যে মাঝে মাঝে আবার বাইক প্রবেশ করতেছে, এই যে বাইক ঢুকে দিচ্ছে। এই যে দেখেন, আমাদের স্বভাব এটা, এটা নতুন জিনিস না, এটা কমন জিনিস। এই যে দেখেন, তো দেখেন এই প্রাইভেট কারটা চলে যাবে এখন, এই প্রাইভেট কারটা এখন চলে যাবে। এই বাইকওয়ালা একটু বকে আসলো। এখন দেখেন ম্যাজিক, এই গাড়িটা থামাই দিল একটু বকার জন্য। ওর কিন্তু স্পেস আছে, বামে স্পেস আছে। আমি বারবার সিগন্যাল দিচ্ছি যে বামে বামে দিয়ে আসেন, বামে করে আসেন, যেতে পারবেন না, তাকে বকতে হবে। বকা দেওয়ার পর তারপরে সে আসবে। আমি হাত দিয়ে বলতেছি যে আপনি বামে করে আসেন, বামে স্পেস আছে, তারপরে আসলো। এখন দেখেন এই সিরিয়ালের বাইক যারা আছে সবাই ওরে বকতেছে। তাহলে আপনি কেন উল্টা রাস্তায় এবার প্রবেশ করাবেন আর বকা খাবেন? এরকম কেন করবেন বলেন? এখানেই শেষ না, তারপরে দেখেন এই যে এই গাড়িটাও থামাইয়া এখানে একটু বকাবাজি দিল। আরে কেন তুমি এই রাস্তায় আসলা? এই যে দেখেন, ওখানে থামাইয়া তারপরে তাকে বকতেছে, এই যে তারপরে আসতেছে। তো এভাবে আসলে করা ঠিক না, কারণ আমি যদি দেখি সামনে আমার গাড়ি আছে, তাহলে অবশ্যই আমার যেখানে থাকা দরকার সেই জায়গায় থাকবো। যদি দেখি গাড়ি নেই, সেক্ষেত্রে আমরা যেতে পারি অন্য রাস্তার ক্ষেত্রে। আমরা আহ, ইউটা কি বলে, আমরা ওভারটেকিং করতে পারি বা ওই সাইড দিয়ে যেতে পারি, সমস্যা হয় না। কিন্তু অবশ্যই অবশ্যই আমরা যার যার জায়গা বা যার যার লেন মেনে তারপরে আমরা যাব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।